সুজি দিয়ে একটা মিষ্টি বানিয়েছি বন্ধুরা, দেখুন। শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে, সুজিটাও ঘরে ছিল আর গুঁড়ো দুধ ছিল 1 প্যাকেট, এটা দিয়েই মিষ্টি আমি বানিয়েছি। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। তবে চলুন রেসিপিটি বানিয়ে দেখাই আপনাদের। তবে এখানে আগে মিষ্টির শিরাটা আপনাদের বানিয়ে দেখাবো। এখানে 1 বাটি পানি দিয়ে দিয়েছি, ওই বাটির 1 বাটি চিনি দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিছি থেতো করে, লবণ দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে নেড়ে চেড়ে শিরাটা বানিয়ে নেব। শিরাটা কেমন বানাতে হয় আপনারা কম বেশি সবাই জানেন। হাতের সাথে যখন চিটচিটে ভাব হবে তখন শিরাটা নামিয়ে নেব। দেখুন শিরাটা হয়ে গেছে আমার। এখন চলুন মিষ্টির ডোটা রেডি করি। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা পানি দিয়ে দিয়েছি কড়াইয়ে। এখন দুধটার ভিতর লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিয়েছি সামান্য সাদা তেল। এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন আপনারা। আমি যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে বানাবো, ঘি বাটার আমি কিছুই এখানে দেই নাই, তেল দিয়ে বানাবো। দুধটা বলক উঠে গেছে, এখানে সুজি দিয়ে দিলাম ওই বাটি মেপেই 1 বাটির মতো সুজিটা এখন দিয়ে দিয়েছি। অনবরত নাড়াচাড়া করে বেটারটা বানাতে হবে, কারণ সুজিটা দলা পেকে গেলে মিষ্টিটা ভিতরে ভালো হবে না। দেখুন এইভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবেন যতক্ষণ না বেটারটা না হয়। দেখুন বেটারটা প্রায় শুকিয়ে গেছে। এখন আমি একটা প্লেটে উঠে নিয়েছি। দেখুন এখন একটু ঠান্ডা করব। ঠান্ডা হয়ে গেছে, এর ভিতর অ্যাড করলাম সামান্য ময়দা। এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন আপনারা, আমি ময়দাই দিলাম। গুঁড়ো দুধও দিতে পারেন, ময়দাও দিলে হয়। আমি ময়দা দিয়েই বানাবো। এখন সুন্দর করে আটার মতো মথে মথে মেখে নেব। মথে মথে মেখে নেওয়া হয়ে গেছে। এখানে উপর দিয়ে আবার সাদা তেল দিয়ে দেব। হাতে লেগে যাচ্ছে, তেল দিলে হাতে লেগে যাবে না, সফট হবে ডোটা। এভাবে করে মেখে নিলাম। দেখুন খুবই সফট হয়ে গেছে ডোটা। এখন আপনাদের মিষ্টির শেপগুলো দিয়ে দেখাবো। দেখুন কেমন করে মিষ্টি বানাই আমি। হাতে একটু তেল মেখে নিলাম যাতে হাতের সাথে লেগে না যায় মিষ্টি বানানোর সময়। এভাবে করে মুঠো করে চেপে চেপে 2 হাতের তালুর সাহায্যে মিষ্টিগুলো গোল করে বানাবো। দেখুন কিভাবে বানাই। আপনারা যদি এভাবে মিষ্টি বানিয়ে বাচ্চাদের বা আপনারা বানিয়ে খেতে পারেন, তবে নামি দামি হোটেল থেকে আর আপনাদের মিষ্টি বানিয়ে খেতে হবে না। এভাবেই বারবার বাসায় বানিয়ে খেতে পারবেন। একটা বানানো হয়ে গেছে। দেখুন আর একটা মিষ্টি বানিয়ে আপনাদের দেখাবো। এভাবে করে সবগুলো মিষ্টি বানাতে হবে। এভাবে করে সবগুলো মিষ্টি আমার আস্তে আস্তে বানানো হয়ে যাচ্ছে। দেখুন তবে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন সম্পূর্ণ মিষ্টি বানিয়ে নিলাম আমি। তবে চলুন এখন আপনাদের মিষ্টিগুলো ভেজে দেখাবো। একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, আগের থেকে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। অল্প কয়টা মিষ্টি দিয়ে এখানে ভাজবো, অনেকগুলো মিষ্টি দেব না, অল্প অল্প করেই ভেজে নেব মিষ্টিগুলো। তবে চুলার ভোল্টেজ বেশি দেওয়া যাবে না, হালকাভাবে চুলার ভোল্টেজ দিয়েই মিষ্টিগুলো ভাজবেন। বেশি করে ভোল্টেজ দিলে পরে মিষ্টিগুলো ভিতর থেকে কাঁচা থাকবে, উপরে হয়ে যাবে। আস্তে আস্তে করে এভাবে করে মিষ্টিগুলো লাল লাল করে ভেজে নিছি। দেখুন মিষ্টিটার কালার কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে কোনো কালার এখানে দিয়েছি, অথচ কোনো কালারই দেই নাই আমি এখানে। দেখুন মিষ্টিগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে, উপরে কিন্তু ফাটে নাই। অনেকেই মিষ্টি বানায় উপরে ফেটে যায়। দেখুন এখন মিষ্টিগুলো শিরার ভিতর দিয়ে দেবো। শিরাটা চুলায় দিয়ে আবারও বলক উঠে নিয়েছি, যেহেতু শিরাটা আগে বানিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছিলো। বলক উঠে গেছে, এখানে মিষ্টিগুলো শিরার ভিতর দিয়ে দিয়েছি। এখন জাল করব, আধা ঘন্টার মতো জাল করব যাতে মিষ্টিগুলোর ভিতর শিরাটা ঢুকে যায়। দেখুন জাল করতেছি, বলক উঠে গেছে।
আমার জাল করা হয়ে গেছে। এখন আমি মিষ্টিটা আপনাদের নামিয়ে দেখাবো। দেখুন নামিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে মিষ্টিটা উঠে দেখাবো মিষ্টিটা কেমন হয়েছে। খুবই লোভনীয় এবং টেস্টি ছিল মিষ্টিটা, একদম দোকানের মতো পারফেক্ট হয়েছিল। এভাবে যদি আমরা বাচ্চাদের স্বাস্থ্যসম্মত মিষ্টি বানিয়ে খাওয়াতে পারি। তবে বন্ধুরা আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন প্লিজ, আমিও আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে দেখি। দেখুন একটা প্লেটে উঠে নিয়েছি মিষ্টিটা, কত সুন্দর লোভনীয় হয়েছে। দেখুন চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, চামচ দেওয়া মাত্রই মিষ্টিটা কিন্তু কেটে গেল। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা মিষ্টিটা কত সুন্দর হয়েছে। দেখুন, তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।